হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, তো সেটা দেখতে হলে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ কি নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তাহলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে যাই। প্রথমেই দেখো, এখানে নিয়ে নিয়েছি বেশ বড় বড় তিনটে চিচিঙ্গা। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবোই চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা তোমাদের দেখানোর পর আমি কি করেছি, আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তবে চিচিঙ্গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কাটাটা। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। তা চিচিঙ্গা আর ডিম দিয়ে কি রেসিপি করব, তো চলো দেখে নিই। প্রথমেই দেখো, গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কার কালো জিরে একটু ভাজা ভাজা হলে, একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি চিচিঙ্গা রেসিপিটা রান্না করব। দেখো, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। চিচিঙ্গা তো অনেকেই রান্না করেছে, তবে একবার এইভাবে ডিম দিয়ে চিচিঙ্গা রান্না করে দেখো, অসাধারণ লাগে খেতে। তবে একদম নিত্য নতুন রেসিপি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে মোটামুটি পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে পেঁয়াজটা একটু লাল করে ভাজলেই ভালো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব চিচিঙ্গাগুলো। দেখতে পাচ্ছ, চিচিঙ্গাগুলো কিন্তু বেশ বাইরে থেকে লাগছিল, বেশ মানে একটু শক্ত লাগবে, কিন্তু কাটার পর দেখলাম বেশ নরম হয়ে গেছে। তো পেঁয়াজের সাথে এই চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এই চিচিঙ্গা নর্মালি ভাজাও খেতে পারো, পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়েও ভাজা খেতে পারো। তা আমি ভাবলাম সবসময় আমরা পেঁয়াজ দিয়ে ভাজা করি, আজকে একটু ডিম দিয়ে ট্রাই করে দিচ্ছি একদম নতুনভাবে। তারপর দেখো, চিচিঙ্গাটাকে নরম করার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন আর 2 কাঁচা লঙ্কা। এই ধরনের সবজি কিন্তু প্রথম পাতে খাওয়ার জন্য খুব সুস্বাদু একটা রেসিপি। তার ঝালটা পরিমাণ মতোই তোমরা দিও, যে যার মতো। তারপর পেঁয়াজের সাথে চিচিঙ্গাটাকে ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব একটা ছোট্ট টমেটো। খুব একটা বেশি টমেটো ইউজ করব না, কারণ তাহলে চিচিঙ্গাটা কী হবে, টক লাগবে খেতে। তো অল্প টমেটো দিয়েই আমি এটা রান্না করছি। দেখো, প্রথমে বুঝতেই পারছো দেখে অনেকটাই নরম হয়ে এসেছে এই চিচিঙ্গা। তারপর দেখো, অনেকক্ষণ নেড়ে চেড়ে আবার যখন নাকি তোমাদের কাছে এলাম, বেশ কিন্তু চিচিঙ্গাটা নরম হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি তেল দিয়ে এটা রান্না করছি না, খুব কম তেলেই করছি, কারণ এটা কম তেলেও খুব একটা সুস্বাদু রান্না হয়। চিচিঙ্গা তোমরা অনেকেই আছো খেতে ভালোবাসো না, না ভালো লাগছে না, কিন্তু একবার তোমরা এভাবে ডিম দিয়ে ট্রাই করে দেখো, এক থালা ভাত কিভাবে খাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগবে। বা রুটির সবজি হিসাবে তো খুব ভালো যায়। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আগেই বলেছিলাম এটার মধ্যে কিন্তু খুব একটা মশলা পড়বে না, মাত্র দুটো জিনিস, চিচিঙ্গা আর ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গার এই সবজিটা অসাধারণ লাগে খেতে। তারপর দেখো, ডিমের সাথে চিচিঙ্গা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সত্যি কথা বলতে কলকাতায় আমরা কিন্তু চিচিঙ্গা খেয়েছিলাম, কিন্তু এরকমভাবে খুব একটা খাওয়া হয় না। তবে এখানে তো সবজি পাওয়া যায়, খুব একটা ভ্যারাইটি সবজি পাওয়া যায় না দেখে তখন মনে করো যে চিচিঙ্গা এভাবেই খাওয়া যেতে পারে, মানে নিজের মতো করে কিভাবে সুস্বাদু হবে, তো তখন মনে করো বাজার থেকে আমরা কিনে আনি। তো দেখতে পাচ্ছ মোটামুটি চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখতেও পাচ্ছ খুব একটা কিন্তু আমি তেল এর মধ্যে অ্যাড করিনি। এর মধ্যে
অল্প পরিমাণ একটু তেল দিয়ে দেব। যেহেতু তেল একদমই কম আছে এর মধ্যে, এখন আমি ছোট্ট একটা জায়গা করে নিয়েছি কড়াইয়ের মধ্যেই, এখানে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেব। আরও একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। মাত্র 2টো ডিম আর 2-3টে চিচিঙ্গার সাহায্যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তারপর দেখো ডিমটাকে একটু নুন দিয়ে ভালোভাবে, যেমন আমরা ডিমের ভুর্জি করি না, ফ্লেমটা একটু বাড়িয়ে এইভাবে ভুর্জি মতো করে নিতে হবে। ফ্লেমটা বাড়ানো হওয়ার সাথে সাথে ডিমের ভুর্জিটা যেমন করি ওরকমভাবে করে এইবার পুরো ডিমটাকেই চিচিঙ্গার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে একটু লাগে এরকমের মধ্যে কাঁচা ডিম দেবো, কেমন একটা গন্ধ লাগে, কিচ্ছু লাগে না। একবার তোমরা এভাবে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। দেখতে পাচ্ছ একটু পরেই দেখবে ডিমটা কিন্তু এর সাথে একদম ভাজা ভাজা দেখতে হয়ে যাবে। তারপর টেস্টের জন্য একটু নুন চিনি অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মোটামুটি চিচিঙ্গা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আর কিছু এর মধ্যে স্পাইসেস ইউজ করলাম না। নুন চিনি হলুদেই এইভাবেই তোমার এই রান্নাটা হয়ে যাবে। খুবই সুস্বাদু রান্না হয়। তবে চিচিঙ্গাগুলোকে যত ঝিরিঝিরি করে কাটবে তার স্বাদ কিন্তু তত বাড়বে। তারপর একটু অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতার সাথে চিচিঙ্গাটাকে বেশ ভালোভাবে মিশিয়েই তৈরি হয়ে যাবে আমার ডিম চিচিঙ্গা রেসিপি। একদম নিত্য নতুন রেসিপি ডিম চিচিঙ্গা। তো কেমন লাগলো বন্ধুরা? আমার কিন্তু দেখতে পাচ্ছ ডিম চিচিঙ্গা একদম একটা নতুন রেসিপি রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে এই ডিম চিচিঙ্গা রেসিপি বা এগ চিচিঙ্গা রেসিপি, অতি অবশ্যই কিন্তু জানিও। তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।